ज्ञानाञ्जनशलाकया चष्करुन्मिलितमेन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवदत्तं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितां च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुपयेव च प्रतितानं पवनभो विष्णुभिर्भो नमो 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 ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে অভিনন্দন যে আমাদের অষ্টম ক্লাস আজকে আমরা দ্বিতীয়তে গত ক্লাসে আমরা 30 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 31 থেকে আমরা আলোচনা করব। তো সেখানে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা একটু কি সংক্ষিপ্ত আকারে দেখে নেব। এখানে শাস্ত্রে নির্ধারিত কর্ম করলে সুখ লাভ হয়। যখন আমরা শাস্ত্র নির্ধারিত কর্ম করব তখন কি হবে? সুখ লাভ হবে। তো এই বিষয়ে আমরা দেখবো কি কি বলছেন। 31 থেকে 32। ধর্মযুদ্ধে যথাযথ কর্তব্য পালন করার মাধ্যমে স্বর্গের দ্বার উন্মোচন হয়। কেউ যদি ধর্ম যুদ্ধ করে তাহলে তার জন্য কি আছে? স্বর্গ, স্বর্গের দ্বার খোলা আছে। তারপর 33 থেকে 36। যুদ্ধ না করলে পাপ, নিন্দা ও অপমান ভোগ করতে হবে। সে বিষয়ে আমরা আলোচনা করব। তারপর নেক্সট তারপর 37 নম্বরে বলছে যুদ্ধ করলে বিজয়, রাজ্য লাভ ও পরাজয়ে স্বর্গ লাভ। নিষ্কাম কর্ম যোগ, বুদ্ধিযোগ, কর্মফলের প্রতি আসক্তি রহিত কর্ম। এই যে 38 থেকে এটাতে 38 নম্বর শ্লোকের সারমর্ম, অবিচলিতার সাথে কর্তব্য কর্তব্যরূপ যুদ্ধ করলেই পাপ হবে না। এগুলো আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করে যাবো। দেখো একটু সামারি দেখতেছি। 39 থেকে 40। বুদ্ধিযোগ কোনো ক্ষতি নেই, বুদ্ধিযোগ কোনো ক্ষতি নেই। তারপর
ব্যবসাত্মিক বুদ্ধি এবং বৌদ্ধিক কর্মকাণ্ড। 41 থেকে 46 পর্যন্ত। কোনটা বহুশাখা আর কোনটা ব্যবসাত্মিক বুদ্ধি বা একনিষ্ঠ বুদ্ধি? 47 থেকে 49 কিভাবে নিষ্কাম কর্মযোগে অনুশীলন করতে হবে সে বিষয়ে 47 থেকে 49 পর্যন্ত বলছে। তারপর তারপর যে 50 থেকে 53 বুদ্ধিযোগ অনুশীলনের ফল। যদি আমরা বুদ্ধিযোগ অনুশীলন করি তার কি ফল হবে, এইভাবে আমরা উম, প্রথমত প্রথম থেকে আসবো, যে 31 নম্বর শ্লোকে পিডিএফ। আপনারা অবশ্যই কি করবেন, ভগবত গীতা নিয়ে বসবেন। দ্বিতীয়তে ঠিক আছে, আপনারা আমার সাথে সাথে করবেন। আর একটু উপরে নিতে হবে। আজকে আমরা আলোচনা করবো 31 থেকে, হ্যাঁ? আপনারা অবশ্যই করবেন। 31 নম্বর শ্লোকে বলছেন কর্তব্য বা সধর্ম। ক্ষত্রিয় রূপে তোমার সধর্ম 31। হ্যাঁ, বেশ, আমার সাথে বলুন। সধর্মম অপি অবেক্ষ ন বি- বিকম্পিতোর অর্হসি ধর্মাথি যুদ্ধাৎ শ্রেয় অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। হ্যাঁ, অনুবাদ। হুম, অনুবাদ। হ্যাঁ, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এখানে ভগবান অর্জুনকে কি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে কি, যুদ্ধ করা। কিন্তু সে যদি যুদ্ধ না করে তাহলে কি হবে, তার এটা তার জন্য ঠিকই কলঙ্ক হবে। আহ, আমরা দেখবো এখানে 31 নম্বর শ্লোকের এখানে বলছে সকাম কর্ম শাস্ত্র নির্ধারিত কর্ম করলে সুখ লাভ হয়। হ্যাঁ, তো এই অংশের মূল ভাব অর্জুন আগেই যুক্তি দিয়েছেন যে তিনি বিজয়ী হলেও কোনো সুখ লাভ হবে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি অর্জুন যুদ্ধরূপ কর্তব্য কর্ম পালন
করেন, তাহলে বিজয় পৃথিবীতে এবং পরাজয়ে স্বর্গসুখ লাভ করবেন। তিনি তার কর্তব্য কর্ম ত্যাগ করার আহ সমস্যাগুলি আলোচনা করেছেন। এই প্রক্রিয়াকে সকাম কর্ম বা কর্মকাণ্ড বলা হয়, যা শুভ ফল লাভের জন্য বৈদিক নিয়ম পালনের উপর নির্ভরশীল। তো ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি? যুদ্ধ করা। এখানে দুইটা যে অপশন দিছে ভগবান, যে যদি তুমি যদি যুদ্ধ করো তাহলে জয় লাভ করো, তাহলে তুমি এই রাজ্য ভোগ করতে পারবে। আর যদি পরাজিত হও তাহলে স্বর্গসুখ, যেদিকেই করলে লাভ হবে। এখন তুমি কোনটা করবে সেটা যদি তোমার ব্যাপার। এটা অর্জুনকে পরামর্শ দিচ্ছে। তারপর তারপর 32 নাম ছিল। यदिच्छया च उपपन्नम् सर्गदारम् अपावृतम् सुखिन क्षत्रिया पार्थ लभन्ते युद्धम् ईदृशम्। অনুবাদ: হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে সেই সব ক্ষত্রিয়ের কাছে আসে যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তা তারা সুখী হন। তো ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করার একটা সুযোগটা, এটা ক্ষত্রিয়ের জন্য খুব আহ দুর্লভ, রেয়ার একটা জিনিস। এটা যখন তখন আসে না। আর যখনই কি করতে হয়, এই যে যখনই আসে তখনই এটা সদ্ব্যবহার করার জন্য কি করতে হয়, ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয়। তো বলতে যে এই সুযোগের যিনি সদ্ব্যবহার করবেন তিনি কি হবেন? সুখী হবেন। অর্জুনকে কি করছেন? অনুপ্রেরণা দিচ্ছেন ভগবান, যে তোমার কর্তব্য এই জিনিসটা করা। হে পার্থ, সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতে যে সব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন। তো ভগবান যেহেতু বলছেন, অবশ্যই সে কি হবে? সুখী হবে। তার দ্বিধাগ্রস্ত করা উচিত নয়, নির্দ্বিধায় কি করা উচিত। তো আমাদের জীবনে যখন আমরা দেখবো যে ভগবান তো আমাদেরকে সরাসরি উপদেশ দিবে না, কিন্তু গুরু বৈষ্ণবের যদি কৃপায় যদি আমরা এরকম সুযোগ পাই থাকি, তাহলে সেটাকে কি করা উচিত? গ্রহণ করা উচিত বিশ্বাসের সহিত। কি তাহলে ক্ষতি হবে না? কি হবে না? এখানে এখানে বলছে যে তারা সুখী হন। কিন্তু আধ্যাত্মিক জীবনে হচ্ছে যে গুরু বৈষ্ণবের কথা যদি কেউ যদি কি করেন, গ্রহণ করেন, তাহলে কি হবে? সে প্রকৃত আনন্দ লাভ করতে পারবে। হ্যাঁ, সুসুখম, সুসুখ লাভ করেন। এই যে সুখের কথা বলছে না, সুখেরও কি আছে, ক্ষয় আছে, কিন্তু সুসুখ লাভ করতে পারবে আমরা যদি এরকম কথা বলার মাত্রই আমরা কি করি? গ্রহণ করি। তারপর 33 নম্বর ছিল। অত চেত তম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি তত স্বধর্মম কীর্তিতম চৈহিত্যা পাপম অবাপ্স্যসি। হ্যাঁ, অনুবাদ অনুবাদ করে নাকি? জোরে পড়বেন। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু তুমি যদি এই
স্বধর্ম না করো, বা স্বীয় ধর্ম, স্বধর্ম যুদ্ধ না করো। কারণ ক্ষত্রিয়ের কাজ হচ্ছে কি করা? যুদ্ধ করা। এখন আমাদের প্রত্যেকের একটা কি আছে? স্বধর্ম আছে, প্রত্যেকটা জিনিসের একটা কি রয়েছে? ধর্ম রয়েছে। এখন আগুনের ধর্মটা হচ্ছে কি? জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়া। তারপর আছে যে আর কিছু ধর্ম আছে এরকম, জলের ধর্ম হচ্ছে তরলতা। হ্যাঁ। আর মনের ধর্ম হচ্ছে সংকল্প বিকল্প। এইভাবে দেখা যাচ্ছে ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধ করা। যুদ্ধ করে। সে যদি যুদ্ধ না করে তাহলে তার আহ, এটা যে তার উম, মানে অপযশ। একটা যে যশ, একটা যে অপযশ। তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। মানে তুমি স্বীয় ধর্ম তুমি কি করবে? এই জন্য বলছে যে এই ধর্ম ধর্ম ত্যাগ করার বিষয় হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্য। এটা হচ্ছে যে কিছু ধর্ম রয়েছে যেগুলো কিসের সাথে সংযোগ? উম, তার দেহ কেন্দ্রিক। এই ধরনের ধর্মগুলো কি করতে বলছে? হ্যাঁ, আমরা আবদ্ধ হয়ে আছি এই ধরনের ধর্মে। সংসার ধর্ম, জাতি ধর্ম, সমাজ ধর্ম, মনোধর্ম। এই ধরনের ধর্মের কারণে আমরা কি এখানে বলছে স্বীয় ধর্ম। স্বীয় ধর্ম মানে ক্ষত্রিয় ধর্ম থেকে যুদ্ধ করা। এটা না করলে কি হবে? সে তার কীর্তি নষ্ট হবে, আর সে পাপ ভোগ করবে। এই জন্য ভগবান বলছে যে না, তুমি কি করো? তোমার ধর্ম ধর্ম করতে গিয়ে জানে যে ব্যবসায়িক ধর্ম করতে গিয়ে কি মিথ্যা আশ্রয় নেই। সেটা কি আছে? অনুমোদন রয়েছে। তো এভাবে অনেক কিছু দিকে ছাড় রয়েছে। ক্ষত্রিয় যে কাকে, ক্ষত্রিয় কাকে হত্যা করলে কি আছে? হ্যাঁ, তার ছাড় আছে, তার পাপ হবে না। কিন্তু এখানে বলছে যে অর্জুন বলছে যে আমি যদি হত্যা করি তাহলে আমার পাপ হবে। কৃষ্ণ বলছে যে তুমি যদি হত্যা না করো তোমার পাপ হবে। তাহলে অর্জুন কি অবস্থায় আছে? দ্বিধাগ্রস্ত অবস্থা। আচ্ছা, তুমি উদার ভাবে বলছো যেন তুমি আত্মীয় স্বজন ভাই বন্ধুকে কি করবে না, হত্যা করবে না। কিন্তু এতে তোমার উদারতাটাকে মনে করছো যে কি দুর্বলতা। এই জন্য কীর্তি থেকে তুমি কি হবে? ভ্রষ্ট হয়ে পাপ করবে। তো তো, কর্ণ, তারপর দুর্যোধন, এরা বলবে যে অর্জুন ভয় কি হয়ে গেছে, পালিয়ে গেছে। তো এই ধরনের অপযশ ক্ষত্রিয়ের জন্য এই ধরনের নিন্দা আছে যে মৃত্যুর সমান, বুঝিস না? হ্যাঁ, এটা হচ্ছে কলঙ্কটা হচ্ছে যে মৃত্যুর সমান। পরে ছিল আমরা যেহেতু আমাদের শ্লোক অনেক, সেজন্য আমাদেরকে কি করতে হবে? এখন সার কথাটা আমরা শুনে যাব, আর পরবর্তীতে আপনারা কি করবেন? ডিটেলস পড়বেন। আমার সার মূল কথাটা কি বোঝানোর চেষ্টা হচ্ছে। এখানে আরো শ্লোক খুব সুন্দর করে কি দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন, তাই না? অকৃতি অকৃতিতম চ অপি ভূতানি কতয়ঃসন্তি তে অবে অবেয়ম সব্বা সম্ভাবে বিস্তস্য চ অকৃতি মরণাৎ মরণাৎ অতিরিচ্যতে। তো এই যে আমরা যে পূর্বে বললাম সেই জিনিসটা এখন এখানে অনুবাদে বলবে। যে অনুবাদ দেখা, এখানে বলছেন সমস্ত লোক তোমার কীর্তিনতার কথা বলবে, এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ, খারাপ। যারা কীর্তি অর্জন ছিল কি একজন বিখ্যাত যোদ্ধা। এখন কেউ যদি আহ, কাউকে যদি বলে যে না অর্জুন দয়া করে কি করে নাই, যুদ্ধ করে নাই, সবাই তো আর এটা বুঝবে না। কেউ যারা বিরোধী তারা বলে যে না ভয়ে করে। সেটা তার জন্য কি অনেক কি নিন্দনীয় বিষয়। এই ধরনের বিষয়গুলো শ্রবণ করা তার মৃত্যুর সমান, মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। মৃত্যুর থেকে খারাপ। তারপর
হ্যাঁ, তো 35 নম্বর ছিল যে ভয়াতরুণাৎ উপরতম মংসন্নতে তম মহারথ यशं च तं বহুতম বহুমত বুত্তা यशसि লাঘবম। হুম, অনুবাদ কি বলছে? অনুবাদ: সমস্ত মহারথীরা মনে করবেন মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ, এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। এমনিতে কেউ যখন আমরা দেখি একজন বিখ্যাত ব্যক্তি যদি কি হয়, তার স্থিতি দেখে অধঃপতন হয়, তখন সবাই তাকে অন্য দৃষ্টি দেখে দেখেন। সাধারণত কেউ যদি ব্রহ্মচার্য আশ্রম থেকে কি হয়, ফলদান হয়, তখন অন্যদের দৃষ্টিভঙ্গি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেরকম বলছে যে ক্ষত্রিয়ের কত কি আছে। হ্যাঁ, তোমার অনেক যশ আছে, কিন্তু তুমি যদি কি করো, এটা থেকে পিছিয়ে আসো, তাহলে সবার দৃষ্টিভঙ্গি কি হয়ে যাবে, তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। বলছে এ কি ভীত, সে কি হয়েছে, পারে এখান থেকে চলে গেছে ভয়ে, কিন্তু বুঝতে চাইবে না যে সে কোনো কারণবশত এই কাজটাকে করেছে। হম। 36 নম্বরে বলছেন অবাচ্য বাদান বাদাঞ্চ বহুন বদিষ্যন্তি তব অহিতম নিন্দন্ত তব সামর্থ্যম তত দুঃখতরম নো নো কিম। হ্যাঁ, তো এখানে বলছে যে যে এর থেকে আর দুঃখ দুঃখ কি হতে পারে, অনুবাদে বলছেন, অনুবাদ করুন। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে, বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হ্যাঁ, এর থেকেও মানে দুঃখের কি আছে এখানে, দেখা যাচ্ছে তাত্ত্বিকজনতা ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দুর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন, এবং বলেছিল এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরও শোভা পায়, যারা কিনা আর্য নয়। একটা যে আর্য আর একটা যে অনার্য। আর্য মানে যে যারা কি আহ, জ্ঞানী ব্যক্তি, আর অনার্য মানে যে যারা শূদ্র শ্রেণী, ব্রাহ্মণ শ্রেণীর। আর হম, তো অর্জুনের মতন ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয়ের হৃদয়ে এই অনার অনার্জনিত দুর্বল্যের কোনো স্থান নেই। হম, কারণ এই ধরনের ব্যক্তি তোমার সাথে এটা কি যায় না। এর জন্য আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ আচরণ করে, আমরা ভাবতে পারি না আহ, যে এই ব্যক্তি এই কাজ করলো। হ্যাঁ, সেজন্য আমাকে বুঝতে হবে যে আমি কোন পর্যায়ে আছি, বা কে, অন্যেরা আমাকে কোন দৃষ্টিতে দেখতেছে, সেইভাবে আমার আচরণ করা উচিত। ফলে কি হবে, যদি আমি যে অবস্থায় আছি সে এরকম আচরণ না হয়, তাহলে আমি নিন্দনীয় হব। আর আমি যে অবস্থায় আছি যদি আমার আচরণটা তার থেকে বেটার হয়, তাহলে আমি প্রশংসনীয় হব। তো দেখতে হবে, নিন্দাও ক্ষতিকর আছে, প্রশংসাটাও কি আছে, ক্ষতিকর আছে। সেজন্য নিন্দাও গ্রহণ করবো না, আর কি করবো না, প্রশংসাটাও উম, গ্রহণ করবো না। হ্যাঁ, তারপর হচ্ছে যে হতো বা অবশ্যই স্বর্গম
जित्वा वक्ष्यसे महिम् तस्मात् उत्तिष्ठ कुन्तेय युद्धाय कृत निश्चय। হুম, এখানে বলছেন অনুবাদে যে হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও, মানে উঠে দাঁড়াও, উত্তিষ্ঠে। যখন আমরা কোনো একটা কিছু করতে চাই বা কিছু করতে যাই, তখন আমাদের কি লাগে, একটা অনুপ্রেরণা লাগে, কি লাগে? তো আশাই আশাই একমাত্র আমাদেরকে কি করে, বাঁচিয়ে রাখে নাকি? এই জগতে আমরা দেখতে পাই যারা কিছু একটা করছে, তারা কোনো একটা আশায় কি করতেছে। হুম? তো কেউ হয়তো আশা করতেছে আমার যদি আমি এই জিনিসটা করতে পারি, তাহলে আমি ভবিষ্যতে কি হব, সুখী হব, বা আমাদের পুত্র পরিজনেরা কি হবে, সুখী হবে। এভাবে সে আশা করছে, আর সে খুঁজতেছে লাভ, লাভ হবে কিনা। কারণ যারা কি আছে, আহ, বিষয়ী আছে, তারা সবসময় লাভ না হলে এক কাকে বিয়ে দেবে না। এর ধর্ম কাজ হইলো এরা তাদের কি দেখবে, যে হুম। আর যারা ভক্ত আছে, তাদের স্বভাবটা হচ্ছে এরকম, যেখানে যাক না কেন সেখানে সে মানে চিন্তা করবে যে আমি যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারবো কিনা। আর যদি কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারবে, তাহলে সেটা হচ্ছে কি নরকে যেতে হলো কি, সে যাওয়ার জন্য কি প্রস্তুত। তো বিশেষ করে যে অর্জুনকে অনুপ্রেরণা দিচ্ছে ভগবান, অর্জুনকে উৎসাহ দিচ্ছে, অর্জুন দেখো, তুমি যদি লাভ করো, হ্যাঁ, তুমি যদি জয় লাভ করো তো কি হবে, পৃথিবী ভোগ করতে পারবে। আর তুমি যদি পরাজিত হও, ধর্মযুদ্ধে মৃত্যুবরণ করো, তাহলে কি হবে, ধর্মযুদ্ধে যদি মৃত্যুবরণ করো তুমি স্বর্গ সুখ লাভ করবে। লস নেই, যেটাই কি লাভ আছে। সেজন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ভগবানের যদি কেউ নির্দেশ পালন করে, তাহলে ক্ষতি নেই, লাভে লাভ। এখানে তাৎপর্য যে দেখা যাচ্ছে যে যুদ্ধে যদি অর্জুনের জয় সুনিশ্চিত নাও হতো, তবুও সেই যুদ্ধ তাকে করতে হতো। মানে এগুলো যে বাধ্য, জয় হোক আর না হোক তাকে যুদ্ধ করা হোক। কারণ সে যুদ্ধক্ষেত্রে নিহত হলেও তিনি স্বর্গলোক উন্নীত করে। আমাদের কর্তব্য কি করা, ভগবানের ভক্তি করা। যুদ্ধ বলতে কি বোঝাচ্ছে, যেহেতু ভগবান বলছেন যে তুমি যুদ্ধ করো, তাহলে এটা যে অর্জুনের জন্য কি প্রধান কর্তব্য। কারণ ভগবান যা বলেছেন সেটাই আমাদের কর্তব্য, সেটাই যে ধর্ম। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধায় চ। এই সংসারে জীব কি করতে থাকে, মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। মানে সে মন সহ ইন্দ্রিয় গুলা দিয়ে কি করে, প্রচুর মানে কি করে, পরিশ্রম বা স্ট্রাগল করে, যুদ্ধ করে। এই কর্মগুলো করা, এটা হচ্ছে আমাদের জন্য যুদ্ধের সামিল। সেই কর্মটা হতে হবে ভগবানের নির্দেশ ক্রমে। তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধেয় চ। তুমি সবসময় আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো, তাহলে কি হবে, ময়ের প্রতি মনোবুদ্ধি। তুমি তোমার যদি মন এবং বুদ্ধি যদি আমাকে কি করো, অর্পণ করো, মা বিশেষ অসংখ্য তোমার যা কিছু হবে সেটা আমি দেখবো। এখানেও বলছে যে তোমার তুমি যদি যুদ্ধে পরাজিত হও, তাহলে তুমি আহ, মৃত্যুবরণ করলে স্বর্গে যাবে, সেখানে সুখ লাভ করতে পারবে। আর যদি জয় লাভ করো, তাহলে তুমি কি হবে, তোমার তো আমরা যদি আহ ভক্তি করতে করতে যদি পরিপূর্ণ শুদ্ধ না হতে পারি বা ভগবানের কাছে যদি নাও যেতে পারি, তাহলে কি হবে,
পরবর্তীতে আবার একটা কি পাবো, সুযোগ পাবো, কৃষ্ণ ভক্তি করার কি পাবো, সুযোগ পাবো। আর যদি এই জন্মে শুদ্ধ হয়ে গেছি তাহলে ভগবত ধাম চলে যাবে, লস আছে, লস। সেজন্য ভগবানের আদেশ নির্দেশ, এটা জাগতিক ভাবে হোক আর আধ্যাত্মিক ভাবে হোক, লাভে লাভ। হ্যাঁ। তা 38 নম্বর শ্লোক। সুখ দুঃখে সমকৃত্য দুঃখে সমকৃতা লাভালাভ জয়া জয় লাভালাভো জয়াময় তত ইত্থায় ইচ্ছস্য তয়োর্ধায় নিজস্ব ন এবং পাপম অবাপ্স্যসি। নৈবং পাপমবাপ্স্যসি। তো এখানে এতক্ষণ পরে ভগবান কি করছে, একটা সমাধান দিয়েছেন। কি সমাধান দিয়েছেন? সুখে দুঃখে সমকৃত্য। হ্যাঁ, এখানে অনুবাদ করেন। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপভাগী হতে হবে না। হ্যাঁ, এখন বলছেন এই যে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ করার নিমিত্তে যুদ্ধ করো। কারণ এতে এতে তোমার ইন্টারেস্ট নাই, কিন্তু এটা তোমাকে করতে হবে। কেন করতে হবে? যেটা আমি বলছি সেজন্য কি করতে হবে। এক হচ্ছে ক্ষত্রিয় জন্ম ধর্ম হচ্ছে যুদ্ধ করা, দ্বিতীয় হচ্ছে যে ভগবান বলেছেন ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি যুদ্ধ করা, আর এদিক দিয়ে ভগবান বলেছেন, সেজন্য আমাদের কি করতে হবে, যুদ্ধ করতে হবে। হ্যাঁ, তা আমাদেরটা হচ্ছে কেমন, আমাদেরটা হচ্ছে যে আমরা যদি একে তো ভগবানের অংশ, হুম, আমরা হচ্ছে কি ভগবানের অংশ, অংশের কাজ হচ্ছে কি পুণ্যের সেবা করা। আর সেই জিনিসটা কে বলছে? ভগবানই বলছে কি করো, ময়ের প্রীত মনোবৃত্তি, বা তুমি কি করো সুখে দুঃখে সমকৃত্তে লাভালাভ জয় জয় তথাই অধ্যায় ইচ্ছুস। তুমি যদি যুদ্ধ করতে গিয়ে তোমার যদি কোনো পাপ হয়, সেটা আমি দেখবো, সেটা আমি কি করবো, গ্রহণ করবো। তো এটা অনেক মাহিত্যপূর্ণ আছে, আমরা এটা একটু তাৎপর্য করবো প্রথম থেকে। হ্যাঁ। হম, শোনা যাবে এখান থেকে? শোনা যাবে, শোনা যাচ্ছে আমাদের এই কথাগুলো তাৎপর্য পড়লে উনি অনুবাদ করে শোনা যাচ্ছে, মাতাজি পড়তেছে। হ্যাঁ, হম, আচ্ছা, বলুন। ভগবান এখানে স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন জয় পরাজয়ের বিবেচনা না করে কেবল কর্তব্যের খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। হ্যাঁ, কর্তব্য কাদের মানে করতে হয় বিদায় করো। হুম, কারণ ভগবানের ইচ্ছা অনুসারেই এই যুদ্ধ আয়োজিত হয়েছে। হুম, কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় আদি জাগতিক ফলাফলের বিবেচনা করা নিরর্থক। কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কর্মই করা হোক না কেন, তা জাগতিক ফলাফলের অতীত। হ্যাঁ, কত সুন্দর একটা কথা বলছে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি যদি ভক্ত আছি, তাহলে ভগবান যেটা বলেছে এটা আমার কি করা আছে, যে পরম কর্তব্য, এটাকে বলা হয় পরম ধর্ম। কি ধর্ম? আর এই এই কাজটা কখনো জড়জাগতিক কাজ নেই। জড়জাগতিক বলতে, জড়জাগতিক ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে সে তার কি হবে, পাপ হবে বা পুণ্য হবে। কিন্তু এখানে ভগবান যেতে বলেছেন, কে বলছেন? তাহলে ভগবান যেতে বলছে এটা কোনো জড়জাগতিক কর্ম নয়, এটা এটা এই যে কর্ম বিকর্মের ঊর্ধ্বে, এটাকে বলা হয় ভক্তিযুক্ত কর্ম। তা আমাদেরকে বুঝতে হবে যে ভগবান আমাদেরকে বলছে পত্রং পুষ্পং ফুলং তোয়ং ইয়মাংসা প্রয়চ্ছতি। শাকসবজি আমরা কি করি, রান্না করি, ভগবানকে দিই, সে কি হয়, পাপ হয়, কিন্তু সেটাকে গ্রহণ করেন ভগবান, গ্রহণ করে। তো আমাকে দিলে আমি সেটা দৃষ্টির মাধ্যমে কি করব, গ্রহণ করব। আর তোমার যদি কোনো পাপও হয়, সেটা কি তোমাকে স্পর্শ করবে না। আর যেহেতু এটা ভগবান বলছে, এখন ভগবান যদি বলতো না তোমরা অন্য কিছু মাছ মাংস আদি আমাকে দাও,
তাহলে ওইখান থেকে আমি পাপ নিয়ে নেবো, তাহলে সেটাও দেওয়া যেত। কিন্তু যেহেতু ভগবান ওইটা বলে নাই, এখন ভগবান বলছে যে পত্রম পুষ্পম ফলন্তেম এটাই দিতে বলছে, তাহলে এইটা যদি আমি করি তাহলে দায়ভার কার? ভগবানের। সেরকম আমরা দেখতে পাই, আহ, যখন আমরা কোনো একটা কাজ করি, কোম্পানিতে কোম্পানিতে কাজ করলাম, তো আমার উপরের বসে বলছে যে এটা করার জন্য, তো কোনো ভুল হইলে তখন আরো উপরের বসে যে কাকে কি করবে, সার্চ করবে, আহ, ওই ব্যক্তিকে যখন সার্চ করবে বলবো বস আমি কি করবো, আমাকে বলছে এটা কি, আমি কি, তাহলে দোষটা চলে গেছে কার কাছে? কার কাছে? হ্যাঁ, যিনি আরেকজনের আজ্ঞা অনুসারে, তার থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা তো আমরা যদি আহ হরিগুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ সে যদি আমাদের জীবনটাকে অতিবাহিত করি, তাহলে যদি কোনো ভুল হয় সেটা ওনারাই কি করবেন, গ্রহণ করে, পাপ হোক আর পুণ্য হোক, যাই হোক, এটা সুখে দুঃখে সঙ্গে, সুখে থাকো আর দুঃখে থাকো, আহ, আর লাভে থাকো আর ক্ষতিতে থাকো, করে যাও তোমার যুদ্ধটা তুমি কি, আর এতে যদি কোনো পাপ হয় সেটা আমি কি করবো, গ্রহণ করবো, পরে অনুবাদ এই তাৎপর্য। সে সমস্ত কর্মই অপ্রকৃত কর্ম। যে মানুষ তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে, তার সেই কর্মের জন্য তাকে শুভ অথবা অশুভ ফল ভোগ করতে হ্যাঁ, হয়। আমরা যখন কর্ম করব তখন সেখানে পাপও আছে আবার পুণ্য আছে। পাপ মানে হচ্ছে যে অশুভ, আর পুণ্য মানে যে শুভ। তো এই দুইটাই আমাদের কি করতে হবে, ভোগ করতে হবে, যদি আমরা আমাদের ইচ্ছা অনুসারে করি। আর যদি ভগবানের ইচ্ছা অনুসারে করি, তাহলে পাপটাও ভগবান কি করবেন, গ্রহণ করবেন, পুণ্যটাও ভগবান করবেন। তো পাপটাও আমাদের বন্ধনের কারণ, পুণ্যটাও আমাদের বন্ধনের কারণ। পাপ আমাদেরকে নরকে নিয়ে আবদ্ধ করে, আর পুণ্য আমাদেরকে স্বর্গে আবদ্ধ করে, সেজন্য দুইটাই ভগবান কি করবেন, গ্রহণ করবেন। তাহলে আমরা শুদ্ধ একটা কি করতে পারি, আহার গ্রহণ করতে পারি। তো আহার শুদ্ধে সত্য শুদ্ধ, যখন আহার শুদ্ধ হবে তাহলে আমাদের সত্যটা কি শুদ্ধ হবে, আমাদের চেতনাটা কি হবে, শুদ্ধ হবে। কিন্তু যে মানুষ ভগবানের সেবায় নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তার কারো প্রতি কোনো কর্তব্য আর বাকি থাকে না, এবং কারো প্রতি তার আর কোনো ঋণও থাকে না। হম, এখানে একটা শ্লোক আছে, দেবশ্রী বুধাত্মা চিত্তম পিতৃণাম ন কিঙ্কর নয়ম ঋণং চ রাজন সর্বভূতাত্মা ইয় শরণ্য শরণ্যম, হ্যাঁ, গৌতম মুকুন্দ। আর একটু করে, হম, গৌতম মুকুন্দম পরিহত্যতে কর্ত। যিনি শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে উৎসর্গ করেছেন, অন্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ হরে কৃষ্ণ। ও মনে হয় বের হয়ে গেছে।
কল আসছিল তো ওই কারণে সমস্যা বুঝতে পারছে। আমরা বলছিলাম কি উম, যদি ভগবানের সেবার জন্য নিজেকে সর্বতভাবে মানে কি করেন উৎসর্গ করেন, তাহলে তার কোনো ধরনের ঋণ থাকে না। তো আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের অনেক ধরনের ঋণ থাকে। হ্যাঁ, বলছে যে দেব ঋণ, হ্যাঁ, মাতৃঋণ, পিতৃঋণ, জনসাধারণ, আত্মীয় স্বজন, সমাজ, বিভিন্ন ব্যক্তিদের কাছে আমরা কি হই, ঋণী হই। কিন্তু সব ধরনের ঋণ থেকে আমরা কি মুক্তি লাভ করতে পারবো যদি আমরা কৃষ্ণের চরণে, মুক্তিদাতা যিনি মুকুন্দ, তার চরণে আমরা ঐকান্তিক ভাবে কি করি, এই পন্থাটা গ্রহণ করি। কোন রকম ফলাফলের বিচার না করে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এ শ্লোকে অর্জুনের প্রতি এটি পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে ভগবান এই বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করবেন। পরবর্তী শ্লোকগুলোতে আমরা কি করব, আলোচনা করব। येषां ते অবিবিহিতা শঙ্খ বুদ্ধিযোগ তু ইমং শৃণু বুদ্ধায়ুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাপ্স্যসি প্রহাপ্স্যসি প্রহাপ্স্যসি। তো ধন্যবাদ। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম। এখন ভক্তি যোগ সম্বন্ধিত পালন করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। কি বলছেন? সাংখ্যযোগ, সাংখ্যযোগ সম্বন্ধে বলেছেন এতক্ষণ পর্যন্ত। তো যদিও এই অধ্যায়ের নামটা হচ্ছে কি সাংখ্যযোগ, কিন্তু এই অধ্যায়ে সব ধরনের কি দিয়েছেন, দিয়েছেন। হুম। এই 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 অধ্যায়ে আহ, কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক, এই সব বিষয়ে এখানে কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। প্রথমে 1 থেকে 10-এর মাধ্যমে দিয়েছেন যে কিভাবে শরণাগত হতে হয় সে বিষয়ে দিয়েছেন। তারপরে আত্মার সম্বন্ধে দিয়েছেন। তো এতক্ষণ পর্যন্ত সাংখ্যযোগের কথা বলছেন। তো সাংখ্যযোগ মানে যে আত্মার সম্বন্ধে আহ বিশদ বর্ণনা বা বিশদ আলোচনা। এই পর্যন্ত তিনি বলছেন যে আমি সাংখ্য দিয়েছি, এখন কি দিবে? হুম? হ্যাঁ, বুদ্ধিযোগ। তো বুদ্ধিযোগ কি? বুদ্ধিযোগ হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করা, তার মানে বুদ্ধিটাকে নিয়োগ করা বা কর্ম করা, বুদ্ধিটাকে প্ল্যান করা কিভাবে ভগবানের সন্তুষ্টি করা যায় সে বিষয়ে কি করবেন, সে কিভাবে ব্যবহার করে আরো তার কি হবে, ভগবত ভক্তিতে উন্নতি লাভ হবে, ভগবানকে সন্তুষ্টি করা যায়, এইগুলো হচ্ছে কি বুদ্ধিযোগ। তো বুদ্ধিযোগ যুগের উম আমরা পড়বো 41 নম্বরে। এখানে বলবেন যে আসলে বুদ্ধি সংখ্যা যুগের কথা এখন বলছি, এখন এখন তুমি কি কিছু শোনো, বুদ্ধি যুগের কথা শোনো। তো বুদ্ধি যুগ মানে যে ভক্তি যুগ। কি বুদ্ধি যুগ মানে? ভক্তি যুগ, ভক্তিযুক্ত কর্ম। তো এখানে বলছেন না ইহা বিক্রমান স্বস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অর্শ ধর্মস্য ত্রায়তে মোহত ভয়াৎ। তো এখানে বলছেন যে ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই
তার স্বল্প অনুষ্ঠানকে সংসার মহাভয় থেকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ। তাই এই যে সংসারটা হচ্ছে কিসের সাথে তুলনা করা হয়েছে? সংসারটাকে এক এক সময় এক একটা কি সংসার রূপ মহাভয় থেকে তো সংসার কখনো কখনো বলা হয় যে সংসার হচ্ছে একটা দাবানলের স্বরূপ, কখনো বলা হয় যে সংসারটা হচ্ছে যে কি দুঃখালয়, কখনো বলা হয় যে সংসারটা হচ্ছে কি জন্ম মৃত্যু চরাব্যাধি। এটা এইভাবে বলছে। তো সংসার মানে যে জড়জগৎ, সংসার মানে যে কি জড়জগৎ। সেজন্য এই যারা গৃহস্থ আছে তারা তো সংসারে আছে না, তারা গাচ্ছে সংসার দেওয়া নললীর লোক। তারপরে ব্রহ্মচারীও গাচ্ছে সংসার দেওয়া নললীর লোক, সন্ন্যাসীও গাচ্ছে সংসার দেওয়া নললীর লোক। তো এখন কিভাবে বুঝবে যে সন্ন্যাসীর তো কোনো সংসার নেই? তাহলে এ কিভাবে বলবো? এই জিনিসগুলো একটু ভাবার বিষয়। তা আসলে সন্ন্যাসী যে এই যে সংসার দাবানা লোক আছে, সন্ন্যাসী বোঝাচ্ছে যে এই জগৎটা যে কি সংসার, এই জগৎটা যে সংসার। সেজন্য এই সংসার থেকে যাতে কি মুক্তি লাভ করতে পারে, জন্ম মৃত্যু উম, জরা ব্যাধি থেকে আমরা যাতে কি মুক্তি লাভ করতে পারি, সেটা জন্য। তো এই সংসার রূপ মহাভয় বা আমাদেরকে বারবার কি করতে হয়? হুম, বারবার জন্মগ্রহণ করতে হয়। কিন্তু ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। প্রথম কথা হচ্ছে কি, বৃথা যাবে না। এটা যদি আমরা করি বৃথা, যতটুকু করবো ততটুকুই কি থেকে যাবে। তো অর্জুন প্রশ্ন করেছে ভগবানকে, ভগবান যদি আমি যে ভক্তি করতে করতে যদি আমার মনে চাঞ্চল্যের দ্বারা কি হয়ে যায়, অধঃপতিত হয়ে যায়, তাহলে কি হবে? তো ভগবান বলছে যে কি হবে আর, তুমি যতখানি করছো সে সে দেখে শুরু হবে, তুমি ওইখান থেকে শুরু করছো। তিনাম শ্রীমতাম গিয়ে যোগ কষ্ট অভিযাইতে, যখন তুমি সম্পূর্ণ করবে না, তুমি যেখান থেকে কি হবে, অধপতিত হবে, পরবর্তী জন্ম তোমার ওইখান থেকে শুরু হবে। এই একটা একটা হচ্ছে যে ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। কোনো কি নেই, কি লস নাই, এক কথায় কি নেই, লস নাই। অনেক সময় দেখা যায় ব্যবসা করতে গিয়ে কি আছে, লাভ লসের হিসাব আছে। কিন্তু ভক্তি জীবনে কোনো লস নাই, যতখানি করবে ততখানি কি লাভ। আহ, পরবর্তীতে আমরা সেখান থেকে কি করতে পারবো, এমনকি যদি কেউ যদি জড়জাগতিক ভাবে যদি 99% বা 100% না করতে পারে, তাহলে তাকে কি দিবে না, নাম্বার দিবে না। কিন্তু ভক্তি যুগে এরকম নয়। যদি 99% না করতে পারে, পরবর্তীতে তাকে আরেকটা কি দিবে, সুযোগ দিবে। আর তার কোনো ক্ষয় নেই। কি বলছেন? হ্যাঁ, এটা কোনো কি হবে না, যেন পাপের ক্ষয় আছে, পুণ্যের ক্ষয় আছে, কিন্তু মানে সুকৃতির কোনো কি নেই, ক্ষয় নেই। এইভাবে এই বক্তৃতা দুই দিক দিয়ে লাভ। তার স্বল্প অনুষ্ঠান থাকে। কেউ যদি একটু করে, যদি কি করে, যেরকম একজন ব্যক্তি কি করেছিলেন, মানবজন মানব জীবন থাকা অবস্থায় সাধু সেবা করেছিলেন। সাধু সেবা করার ফলে তার স্বীকৃতি হয়েছে, আর একটা মাত্র স্বীকৃতি, আর সবগুলো পাপ। তখন যমরাজ তাকে জিজ্ঞেস করেছে যে তোমার তো শুধু একটু কি আছে, স্বীকৃতি আছে, সেটা যে সাধু সেবা, সাধু সেবার ফলে তুমি আরেকটা কি জন্ম পাবে, একটা জন্ম পাবে, মানব জন্ম। আর তোমাকে শাস্তি ভোগ করতে হবে, তুমি কোনটা আগে নেবে? হ্যাঁ, তো ওই ব্যক্তিটা বললো ঠিক আছে, তাহলে আমাকে একটা মানব জন্ম দেন। হ্যাঁ, আগে এই মানব জন্ম করে নেবো। তো মানব জন্ম নিয়ে সেই যে একবার একটু সাধু সেবা করিয়ে যে মানব জন্ম পেয়েছে, সেজন্য এই পুরো মানব জন্মটাই কি করেছেন, সাধু সেবা করেছেন, কৃষ্ণ সেবা করেছেন। তো পরবর্তীতে তিনি একটা চিন্ময় দেহ লাভ করেছেন। কি বলছে, অনেক সুন্দর। একটু সাধু সেবা করে মানব জন্ম পেয়েছে, আর এই এই জন্মটা ভগবানের সেবা লাগে, তো সে কি পেয়েছে, চিন্ময় দেহ পেয়েছে। সেটার কি নেই কোনো কারণ। এটা
মানে লাভ, অনেক লাভ। সেজন্য মূল্যবান বস্তু মূল্যায়ন করতে হয়, সৎ ব্যবহার করে কি করতে হয়? মূল্য মূল্যবান বস্তুর মূল্যায়ন করতে হয়, তাকে যথাযথ ব্যবহার করে। আমার একটা দামি কি রয়েছে, মোবাইল রয়েছে, কিন্তু আমি কি করতেছি না, সেটা ব্যবহার করতেছি না, শুধু প্রতিদিন চার্জ দিই আর কি ফেলে রাখি। তো এটা কোনো লাভ হবে? এটা যথাযথ ব্যবহার না। তাহলে কি করতে হবে? এটা যথাযথ ব্যবহার করতে হবে। তো আমার এই যে এখন তো মানে সবচেয়ে দামি মোবাইল হচ্ছে কি আইফোন, ঠিক আছে? তো আইফোনটা যদি আনিয়ে ফেলে রাখি তাহলে কি যথাযথ এলো? তাহলে কি করতে হবে? আইফোনটাকে কৃষ্ণ হিসেবে রাখতে হবে। হ্যাঁ। আবার দেখা যাচ্ছে সবচেয়ে মূল্যবান উম দেহটা হচ্ছে কি দেহ? মানব দেহ। আর মানব দেহ যদি পায়ের যদি ফেলে রেখে দিলে হবে? ফেলে রেখে মানে যদি কৃষ্ণ সেবা না করে আর কি, হয়তো অন্যভাবে ব্যবহার করে। আইফোনের কি করে, আর রাফিজ করে, আজে বাজে জিনিস দেখে, ফেসবুক করে, তো এগুলো টিকটক করে, গেমস খেলে, হ্যাঁ। তো এইটা এটা কি হয়েছে, এই যে তথ্য ব্যবহার হচ্ছে না। তাহলে কি হবে? সেটার একটা পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যা কিছু পাই এটা পুণ্যের ফলে পাই। যদি এই জিনিসটা যদি আমরা কৃষ্ণ সেবায় না লাগাই, তাহলে এই পুণ্যটা কি হয়ে যাবে? ক্ষয়ে যাবে। আর যদি এই পুণ্যটা যদি কৃষ্ণ সেবায় লাগানো, সেটার স্বীকৃতিতে পরিণত হবে। তা আমাদের কি করতে হবে? যাই আসে আমাদের কাছে, জড় জড় জাগতিক হোক, আর যাই হোক, আধ্যাত্মিক বিষয় সবগুলো কি কৃষ্ণ সেবা। হ্যাঁ। যাই আসে, যে পাত্রের মতন যেটা হাতে পাবে সেটা গালে দিবে, মানে বুঝবে না যে এটা কি, ওইটা কি, এটা কি, এটা বিচার করবে না, যাই পাবে তাই হবে। তো ভক্তরা এরকম, যাই পাবে তাই কি শেষ হবে, সেটা এসে তা অন্য কিছু কি মানে চিন্তা করবে না। যাই তার কাছে আসবে সেই চেষ্টা করবে কৃষ্ণ সেবায় লাগার। সেজন্য পুণ্য ভগবানের সেবায় লাগাইলে পুণ্য কি হয়ে যায়? স্বীকৃতি হয়ে যায়। হ্যাঁ, পাপটা পাপ যেগুলো জড় জিনিস, সেগুলা ভগবানের সেবায় লাগাইলে সেটা চিন্ময় হয়ে যায়। হ্যাঁ। তো এইটা আমাদেরকে বুঝতে হবে। তো এটা বলছে স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠানটাকে সংসার মহারূপ হয়ে থাকে। নরকে যাওয়ার যে ভয় বা জড়দেহ ধারণ করার যে ভয়, সেগুলো থেকে আমাদেরকে কি করবেন? মুক্তি করবেন। তো এই তাত্ত্ব যেটা একটু পড়বো, এটা অনেক সুন্দর একটা তাৎপর্য। হুম, কিছুক্ষণ একটু পড়বো, বেশি না। এখানে বলছে নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। সবচেয়ে মহৎ কাজ কি? কৃষ্ণ ভাবনাময় কর্ম, হ্যাঁ, শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। তো কেউ যদি আজকে আমরা একটা কি দেখলাম ভিডিও, যেখানে বলছে যে মানে উনি অনেক কি হয়ে গেছে, মহান হয়ে গেছে, কারণ উনি অনেকজনকে উদ্ধার করার কি নিয়েছে, ড্রাইভার গ্রহণ করেছেন, সেজন্য উনি অনেক মহান। উম, আসলে সবচেয়ে বড় মহৎ কাজ হচ্ছে যে কি করা? সেবা করা। কিন্তু ওই সেবার মাধ্যমে কোনো রকমের কি থাকা যাবে না, স্বার্থ থাকা যাবে না, অকৃত্রিম সেবাতে। সেজন্য বলছে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করেন, করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই। এবং ভগবানের এই ভগবানের এই সেবা যত নগণ্য হোক না কেন, কোনো অবস্থাতেই তা বিফলে যায়নি। এটা যতই ছোট হোক আর যাই হোক, সেটা কোনো কি জড়জাগতিক স্তরে যে কোনো কার্য যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্য থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। এটা আমরা দেখতে পাই আহ, জটায়ুর ক্ষেত্রে। জটায়ু শীত থেকে কি করার জন্য আর রাবণ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু রাবণ তাকে কি করেছে, টানা টানা কাটিয়ে রেখে ফেলে রেখেছে। কিন্তু তথাপি ওরা আসি দেখলো যে না, এই জটায়ু যে চেষ্টা করেছে, বলছে ঠিক আছে, তোমার জন্য আমার দাম কি, খোলা, তোমাকে কি দিলাম, ফাঁস করে দিলাম। আমাদের ফাঁসটা কি, ভগবত দাম।
তো কি করলো, জটায়ু তো ফেল করেছে, সেটাকে তো রক্ষা করতে পারে না, পরাজিত হয়েছে, মারা যাচ্ছে। কিন্তু জটায়ু বলছে যে তোমাকে কি করলাম, মুক্তি করে দিলাম। কেন? কারণ তোমার চেষ্টা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি চেষ্টা করেছো, কিন্তু তুমি পারো নাই, সেজন্য তোমাকে কি করে দিলাম। যেরকম দুবাইয়ের একটা গল্প আছে না, সেখানে দুবাই অনেক কি চেষ্টা করেছিল, ক্লাস 7-এ তার ছেলেও কি হয়ে যাচ্ছে, পরবর্তীতে যখন তিনি মারা গিয়েছেন ক্লাস 7-এ, তখন ওনার শ্মশানের মাধ্যমে কি লিখে দিয়েছে, আদু ভাই ক্লাস 8। ঠিক আছে, তো চেষ্টা করেছে, তো জাগতিক ভাবে চেষ্টা করলে কি সেখানে একটা ফল পাওয়া যায়, কিন্তু আধ্যাত্মিক ভাবে এটা 100 বার কি, 100% এটা। হম। তো বলছে যেখানে ভগবানের সেবা একবার যে শুরু করছে, তারা আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে কি সবথেকে সার কথা। একবার যে শুরু করবে, এটার আর কি হবে না, বিপদগামী হবে না। হয়তো মনের চাঞ্চল্যের দ্বারা সে স্থগিত হয়ে যাবে, হ্যাঁ, স্তব্ধ হয়ে যাবে, কিন্তু বিপদগামী হওয়ার কি নেই। ভগবান যে ভরত মহারাজের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা দেয়, ভরত মহারাজকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে দেয়, আবার ভরত মহারাজকে তার স্থিতিতে কি নিয়ে আসছে। তো বুঝতে হবে যে ভক্তির কোনো কি বিফলে যায় না। তো আমরা এখন 41 নম্বর শ্লোক পড়বো। ব্যবসায়াত্মিকা বুদ্ধি ব্যবসায় বুঝা বুদ্ধি একাই কুরুনন্দন ওটাকা হি অনন্তস্য বুদ্ধায় ব্যবসায়িনাম। হ্যাঁ, তো এখানে অনুবাদে কি বলছে, যারা এই পথ অবলম্বন করেছেন তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা ও বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এখানে আমরা দেখতে পাই এই শ্লোকটা অত্যন্ত তাৎপর্য আছে, তাৎপর্যটাও কি তাৎপর্য, তাৎপর্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং শ্লোকটাও তাৎপর্যপূর্ণ। সেজন্য আমরা যে যে শ্লোকের উপরে কি দিব, জোর দেব, সেই শ্লোকগুলা কি করতে হবে, এগুলো ভালো করে এদিকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। আমরা একটু অনুবাদটা অনুবাদটা আগে কি করব, বোঝার চেষ্টা করবো, তারপর যেটা আমরা একটু করে ব্যাখ্যা করবো। তো প্রথমে অনুবাদে বলছে যে যারা এই পথ অবলম্বন করেছেন তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। তো এই পথ মানে হচ্ছে যে এই যে ভক্তি যোগ, পূর্বে বলছে না, যেটার কোনো ক্ষয় নাই, কেউ যদি একটু যদি অনুশীলন করে তাদের কি কোনো ক্ষয় নেই। আহ, যারা এই পথ অবলম্বন করেছেন তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধিটা হচ্ছে কি একনিষ্ঠ। একনিষ্ঠ মানে কি একমুখী। হে গুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তো অস্থির হচ্ছে যে আহ এখানে বলছে ব্যবসাত্মিকা বুদ্ধি, এই গুরুনন্দন একমাত্র হয় তাহা, কি বলছে গীতার গানে, হুম। অনন্ত পয়সে অবশ্যই হয় ভবিষ্যৎ বিস্তারিত করে নির্ণয়। হ্যাঁ, এখানে বলছে ব্যবসাত্মিকা বুদ্ধি হে গুরুনন্দন একমাত্র হয় তাহা বহু না কখনো। মানে সেটা একনিষ্ঠ হতে হবে, সেটা কেবল ভগবানের সন্তুষ্টির জন্য হতে হবে, ভগবানের প্রতি হতে হবে। অনন্ত অপার সে ব্যবসায়ী হয়, মানে যারা মানে কি আছে, অনন্ত অপার সে অব্যবসায়ী হয়। অব্যবসায়ী মানে হচ্ছে যে বহুশাখার বহুমুখী। যেরকম যারা কৃষ্ণ ভক্তি করছে না, তারা কিছুক্ষণ এই এইটা শরণাগত হয়, কিছুক্ষণ মনতন্ত্র শরণাগত হয়, কিছুক্ষণ দেবতা শরণাগত হয়, কিছুক্ষণ মাজার, বিভিন্ন গাছ,
এইভাবে তারা কি বহু উম, শাখায় কি হয়, কিন্তু তারা তাদেরকে এখানে মানে কি হবে না, তারা তো বুদ্ধিমান বলা হবে না। তারা কেন? অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি, কারণ তারা হচ্ছে তাদের চিত্ত অস্থির, আর তারা সকাম ব্যক্তি কেন সবসময় চিন্তা করে কিভাবে নিজেকে সন্তুষ্ট করা যায়, নিজের স্বার্থটা আগে চিন্তা করে। এদেরকে বলা হয় অব্যবসায়ী। আর যারা ভক্তি বিষয়ে গুরুত্ব দেয় তারা হচ্ছে ব্যবসায়ী। তো তাৎপর্য হচ্ছে, তাৎপর্য আমরা তাৎপর্যটা একটু পড়বো। তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ আছে এই শ্লোকের তাৎপর্য। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকোচ চিত্তে বিশ্বাস করে যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড় জগতের বন্ধন থেকে, এই জড় জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবে। এই কথাটা অনেক কি আছে, মাহাত্ম্যপূর্ণ আছে। এটা যে মানে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তাদের এটা যে কোনো ভাবে তারা এটা বোঝে, যে কোনো অবস্থাতে ভগবান আমাকে কি তার কাছে নিয়ে যাবে। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসাত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 22-62 বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। মানে শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে কি, আহ বিশ্বাস। কি ধরনের বিশ্বাস? যদি আমি কৃষ্ণ ভক্তি করি সর্বকর্ম কৃত সুসম্পন্ন হয়ে যাবে। একটু আগে আমরা দেখতে বললাম, যারা মুক্তিদার মুকুন্দের চরণে কি হয়েছে, নিজেকে উৎসর্গ করেছেন, তার আর কারো প্রতি ঋণ থাকে না, সব ধরনের কর্ম সুসম্পন্ন হয়ে যায়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। তো আমরা যদি বিশ্বাস করি তাহলে কিভাবে বোঝা যাবে না এই জিনিসটা সুমহান বিষয়ে অবিচল আস্থা, কোনো অবস্থাতে আমাকে কেউ নাড়াতে পারবে না, যা হবে হবে। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এইভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকেই কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আরো আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎকর্ম করে উম সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎকর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম। তার ভালো মন্দ, শুভ অশুভ এই সব দ্বন্দ্বের অতীত। ভক্তি যুগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। কি বলছে? ভক্তি যুগের সর্বোচ্চ স্তরে উন্নীত হলে আহ তাহলে কি হবে, তার জড় জগতে সর্বস্তর উন্নীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একে বলা হয় বৈরাগ্য। বৈরাগ্য মানে তার এই জগৎজাগতিক কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট নাই, অনাসক্তি ভাব। ভগৎ ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই এক সময় এই স্তরে উন্নীত হওয়া যায়। কি বলছে? ভগৎ ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে একসময় এই স্তরে উন্নীত হওয়া যায়, সর্বোচ্চ স্তর। কৃষ্ণ ভাবনাময় কোন ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। কি বলছেন? কৃষ্ণ ভাবনায় কোন ব্যক্তির নিশ্চয়াত্মিকা কৃষ্ণ ভক্তি ভিত্তি হচ্ছে জ্ঞান। যদি যথাযথ জ্ঞান না থাকে তাহলে সে কি করতে পারে না, টিকতে পারে না। পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরেই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। কি বলছে? পরম তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার পরেই, পরম তত্ত্ব জ্ঞান মানে যে
শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান উপলব্ধি করার পরে ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে। যেমন সবাই ভক্তি করতে আসছে, কিন্তু এক একজনের ভক্তির মানে কি কোয়ালিটি এক এক ধরনের। কারণ কি, যে যতখানি উপলব্ধি করতে পারছে সে ততখানি উৎসর্গ করেছেন। যেরকম আমরা দেখতে পাই শিল প্রভুদের সময়ে শিল প্রভুদের অনেক শিষ্য ছিল। তো সবাই কিন্তু শিল প্রভুদের মনোভাব বুঝতে পারে নাই, বা সবাই কি ছিল না, মানে সর্বোত্তভাবে শিল প্রভুকে তার জীবনটা কি। তো যখন ভক্তিচারী স্বামী মহারাজকে মহারাজ জিজ্ঞেস করছে আমার করণীয় কি, তো প্রভাত বলছে যে অনেক সেবা তো, অনেক জীবন তো মানে কি করেছো, অতিবাহিত করেছো, আহ, এই এই জীবনটা কি করো, কৃষ্ণ সেবায় দিয়ে দাও, উম, দিয়ে দেখো না। তখন আহ, ভক্তিচারী স্বামী মহারাজ এক কথায় কি আর ওনার জীবনটা কি দিয়ে দিয়েছেন কৃষ্ণ সেবা। তো এইটা হচ্ছে যে সে উপলব্ধি করতে পেরেছে। বাসুদেব সর্বমিতি সমাত্মা স্থূল। বহুনাম জন্মনামন্তে জ্ঞান ভাবনাম। বহু বহু জন্মের পর জ্ঞানীরা বুঝতে পারে যে এই জগৎটা আছে কি বাসুদেবময় জগৎ, আর এটা হচ্ছে দুঃখালয়। সেজন্য সর্বতভাবে সবকিছুর মূল উৎস হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের চরণে নিজেকে উৎসর্গ করাটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্ব কারণের মূল। কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, তেমনি উম, সবকিছুর উৎস ভগবান। ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলের সেবা করা হয়। ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যদি সন্তুষ্ট হন, তাহলে সকলে সন্তুষ্ট হবেন। সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযুগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য। কি বলছে? সদ্গুরুর সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযুগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য। এর থেকেও বড় কর্তব্য আর কিছু হতে পারে না। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তিনি জানেন যে কাকে কিভাবে ভগবানের সেবায় লাগবে। সুদক্ষ প্রতিনিধি মানে খুব এক্সপার্ট, যার যে গুণ আছে আমরা দেখতে পাই। যারা উন্নত ভক্ত এরা দেখেন কাকে দিয়ে কি হবে, কাকে দিয়ে হয়তো কি হচ্ছে, প্রচার হচ্ছে, কাকে দিয়ে রান্না হচ্ছে, কাউকে দিয়ে হয়তো গ্রন্থ প্রচার হচ্ছে, কাকে দিয়ে সেবা হচ্ছে। এক একজনকে দিয়ে এক একটা হয়, প্রত্যেকের ভিতরে কোনো না কোনো গুণ রয়েছে। যিনি দক্ষ ব্যক্তি তিনি জানেন কাকে কিভাবে কোন সেবায় লাগাইতে হবে। যে যে বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞ, তাকে যদি সে বিষয়ে নিয়োগ করা হয় তাহলে সে একটা আনন্দ অনুভব করে। সেজন্য আমাদেরকে এটা বুঝে বুঝে কি করতে হবে কাজে। সদ্গুরু হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তি যোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হ্যাঁ, গুরুবাষ্টমে গুরুবাষ্টকমে বলেছেন। তারপর একটু ঈশ্বর প্রসাদাৎ ভগবত প্রসাদ, ঈশ্বর প্রসাদ নগতি কুতোপি ধয়ংস্তু ভংস্তস্য যশত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুদেবের সন্তোষ গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমারাধ্য
গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রীচরণ রবিন্দে বন্দনা করি। তো কি বলছে, যে সন্তুষ্ট হলে আহ, গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন। আর উনি কি হয়, অসন্তুষ্ট হয়, তাহলে তার কোনো গতি নেই। তাই ত্রিসন্ধ্যায় আমি তার কি গুণ কীর্তি সমূহ কি ধ্যান করি। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয়। প্রথমে কি করতে হবে, আমাদের দেহাত্ম বুদ্ধি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলেই ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির উন্মেষ হয়। তখনই হৃদয় ভক্তি হয়। দেহাত্ম বুদ্ধি থাকতে কখনো আত্ম উপলব্ধি হবে না। তখন তিনি সর্বান্তঃকরণে ভগবানের সেবায় ব্রতী হন। সর্বান্তঃকরণে সর্বতভাবে এই আত্মতত্ত্ব জ্ঞান উম, এই আত্মতত্ত্ব জ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তা উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমে কেবল শুদ্ধ ভগৎ ভক্তির বিকাশ হয়। আমরা শুধু জ্ঞান থাকলে হবে না, সেটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর উপলব্ধি ও আচরণ করার মাধ্যমে কেবল শুদ্ধ ভগৎ ভক্তি বিকাশ হয়। যে মানুষ মন যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অবিচলিত, তার পক্ষে ভগৎ ভক্তি সাধন করা সম্ভব নয়। দুটোই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন চঞ্চল এবং বুদ্ধি অবিচলিত। মানে তার মন স্থির নেই, আর বুদ্ধিটা কখনো এটা করবে, কখনো এটা করবে, বহু শাখায়। তাহলে তার তার পক্ষে কি ভগৎ ভক্তিতে উন্নতি সাধন করতে হবে। কারণ সে সকম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগৎ ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। বুঝলে? কারণ সেই সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। এটা হচ্ছে যে এটার এই যে বহু শাখার একটা দৃষ্টান্ত। এজন্য ভগবত ভক্তি উপলব্ধি করতে হলে তাকে একনিষ্ঠ ভক্তি হতে হবে। হ্যাঁ, একনিষ্ঠ বুদ্ধি হতে হবে। তারপর আহ, 42 এবং 43 আমার সাথে সাথে বলবেন। ইয়া ইমম পুষ্পিতম বা বাচম প্রপদ্যন্তি অবিপচিত বেদ বাদরতা পার্থ ন উন্নত অস্তি ইতি বাদিনঃ কামাত্মানং স্বর্গপরা ধর্ম কর্ম ফলম প্রদম ক্রিয়া বিশেষ বহুলম ভোগ ঐশ্বর্য গতিম প্রতি। তো এখানে অনুবাদে বলছেন উম, যে বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যের আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ স্বর্গসুখ ভোগ, উচ্চ লোকে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তার তারা বলে যে তার বুদ্ধি আর কিছুই নেই। কি বলছে, যারা কি আছে, সকাম কর্মী আছে, হ্যাঁ, যারা সকাম কর্মী আছে তারা মনে করে যে এই স্বর্গ সুখের উদ্দেশ্যে আর কোনো কিছু নেই। আর ওদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে স্বর্গে উন্নীত হবে, আর স্বর্গে উন্নীত হওয়ার জন্য যা করতে হয় তারা তাই করবে। তো এটা হচ্ছে 44। ভোগৈশ্বর্য প্রসক্তানাম
दया परित चेतसम ব্যবসাত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। এখানে বলছে আম, যারা অনুবাদ অনুবাদ যারা বহু অসহ্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। হ্যাঁ, যারা ভোগ ও ঐশ্বর্যে একান্ত আসক্ত, মানে তারা অন্য কিছু বুঝতে চায় না, ধর্ম টর্ম এগুলা এদের কানে দিয়ে যাবে না। তাদের উদ্দেশ্য যে ভোগ কিভাবে ব্যাপারটাকে করে, সেই ব্যক্তিরা কখনো কি আহ, কখনো ভগবানের একানিষ্ঠতা লাভ করতে পারে না। যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, মতিরিন্ন কৃষ্ণে পরত শতবা মিথ্যধিপত্য গৃহপতানাম অত্যন্ত গোবী বিষ্টান্ত মিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বণাম। তো বলছে যার মতি নেই বা যারা ইচ্ছুক নেই, মতির্ন কৃষ্ণ, যার কৃষ্ণের আন্তরিক নেই, আহ, পরত শতবা, তো অন্য ব্যক্তি বা নিজের প্রচেষ্টা বা সবাই মিলেও তাকে কি করতে পারবে না, পরিবর্তন করতে। সে তো নিজে নিজেও চাইলে পারবে না, বা কেউ যদি সহযোগিতা করতে পারে তাও পারবে না, এমনকি সবাই মিলে চেষ্টা করলে তাও পারবে না। কেন? তার ইচ্ছা। আর যার ইচ্ছা আছে তাকে একটু কি যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে সে কি উন্নতি লাভ করতে পারে। হ্যাঁ, তো এখানে সমাধির কথা একটা বলছে, অনুবাদে কি বলছে সমাধি, হম তারা কখনো সমাধি লাভ করতে পারে না, হ্যাঁ, অর্থাৎ ভগবানের একানিষ্ঠতা লাভ হয় না। সমাধি মানে হচ্ছে কি একানিষ্ঠতা। তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত একনিষ্ঠ ভাবে আমরা কোনো কিছু করবো, ততক্ষণ জাগতিক কাজ হোক আর আধ্যাত্মিক কাজ হোক, আমরা সুফল আমরা কি পাবো। হ্যাঁ, পরের শ্লোক, আমাদের 45 নম্বর শ্লোক। ত্রৈগুণ্য বিষয়া বেদা নাস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগক্ষেম আত্মবান। তা আমরা এটার একটু ইয়ে করবো, গীতার গানটা পড়বো, গীতার গান। হ্যাঁ, গীতার গানটা অনেক কি আছে। আহ, ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম, তাহার উপরে উঠো তবে সেই উত্তম। তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার, নিত্য শুদ্ধ সত্যভাব হইবে আবিষ্কার। আত্মবান হও, আত্মবান হয়ে সদা নির্যোগ নিক্ষেম, যে ধনে সেই ধ্বনি তাহা ভগবত প্রেম। এই গীতার গানটা অনেক সুন্দর আছে। সেখানে বলছে ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম। তো বেদটা হচ্ছে কি, 3 গুণের মধ্যে। 3 গুণ হচ্ছে যে সত্য, রজ, হ্যাঁ। তো বেদ মানে হচ্ছে জ্ঞান। তো এই জ্ঞানটা সত্যগুণ, রজগুণ এবং তমগুণের দ্বারা কি আছে, আচ্ছাদিত বেদের ক্ষেত্রে। তাই বলছে সেজন্য তুমি তার উপরে ওঠো তবে সে উত্তম। তার উঠতে উঠতে হবে, মানে 3 গুণের ঊর্ধ্বে। ত্রিগুণ বিষয়ে ভেদা, মানে 3 গুণকে ভেদ করো, ভেদ করে তার ঊর্ধ্বে। যদি আমাদের মাথার উপরে যদি কিছু থাকে, তখন তাকে কি, যদি উপরে উঠতে তাকে কি করতে হবে, ভেদ করতে হবে না। যেরকম যখন ছোট ছোট কি বীজ রোপণ করা হয়, তো উপরে যদি কোনো কলা পাতা দিয়ে দেওয়া হয়, তখন কি করে ওই বীজটা ওই কলা পাতাকে ভেদ করে উপরে উড়ে যাবে। কারণ উপরে উঠতে না পারলে সে অক্সিজেন পাবে না। হ্যাঁ, তা আমরাও যদি ভক্তি যে স্বাদ লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 3 গুণের ঊর্ধ্বে আসতে হবে। তাহার উপরে উঠো তবে সে উত্তম। তখনই দ্বন্দ্বভাব ঘুচিবে তোমার, নিত্য শুদ্ধ সত্যভাব হইবে আবিষ্কার। তখন কি হবে, তোমার যে দ্বন্দ্বভাবটা কি হয়ে যাবে, মুছে যাবে। আর নিত্য শুদ্ধ সত্যভাব হইবে আবিষ্কার। তখন তোমার যে ভিতরে যে কি রয়েছেন, সু- নিত্য শুদ্ধ, নিত্য একটা শুদ্ধ যে সত্যভাব,
এটা তোমার ভিতরে কি হবে, আবিষ্কার হবে। সেজন্য কি করতে হবে আমাদের, চেষ্টা করতে হবে ভগবত ভক্তির মাধ্যমে। আত্মমান হয় সদা নির্যোগ নিঃশ্বাস, যেতনে সেতনে তাহা ভগবত জ্ঞান। তো বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো অর্জুনকে বলছেন যে যে এই তিন গুণের ঊর্ধ্বে তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। এখানে তাৎপর্য অনেক সুন্দর কথা বলেছেন। তা আমরা অনুবাদটা ভালো করে করবো। তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আহ, আধ্যাত্ম চেতনায় প্রতিষ্ঠিত হও। আধ্যাত্ম চেতনা মানে যে যে উন্নত চেতনা, যে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় আমাদেরকে আসতে হবে, তখনই আমরা দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবো। হুম। এখন আমরা তো আপনারা করে নেবেন অনুবাদটা, যেটা শ্লোক শ্লোক করে ৪৬ নম্বর। ইয়াবানর্থ উৎপানে সর্বত সম্প্লুতোদকে ভবান সর্বেষু বেদেষু ব্রহ্মণস্য বিজানত। অনুবাদ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়েছে। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। বলছে এখানে ক্ষুদ্র জলাশয় যেমন যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, ক্ষুদ্র জলাশয় যেরকম উম, কুয়ার জল, খালের জল, বিলের জল, এগুলা হচ্ছে কি পুকুরের জল, এগুলা কি করে আমাদের যে যারা চাষ করে চাষের ক্ষেত কি বীজাণুর জন্য সহযোগিতা করে। কিন্তু বলছে যে যারা যখন ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। বৃহৎ জলাশয় মানে নদী। হুম। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছু উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তো ভগবানকে উপলব্ধি করতে পারলে তাকে আর আলাদা করে কি করতে হবে না, দেব দেবী বা অন্যান্য উম, ইয়ের কাছে যেতে হবে না, সবকিছু সুসম্পন্ন হয়ে যাবে। হুম। তারপর ৪৭। কর্মণ্য বা অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম হেতুর্বর্মা মা কর্ম ফল হেতুর্বর্মা নিঃসঙ্গস্ত অকর্মণ্য। তো এখানে বলছে যে অধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু তোমার কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো সধর্ম আচরণ হয়ে না। এই সুন্দর কথা বলছে, কর্মণ্য বা অধিকার মা ফলেষু কদাচন। মানে কর্মে আমাদের কি আছে, অধিকার রয়েছে, কিন্তু ফলে ফলে নেই। হ্যাঁ। তো কখনো নিজেকে কর্ম ফলের হেতু
বলে মনে করো না, এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়ে না। তুমি মনে করো না যে তোমার দ্বারা এই কর্ম সাধিত হচ্ছে। আবার তুমি মনে করো না আমি এই ধরনের কর্ম আমার পক্ষে সম্ভব হবে না, মানে এটা আমি পারবো না। যখন কখনো এটা মনে হয়, যখন সে মনে করে যে না এটা আমার দ্বারা সাধিত হচ্ছে, তখন সেই তার কি থাকে, আহ, মত মতামত থাকে। কিন্তু যেখানে আমার দ্বারাই সম্পাদিত হচ্ছে না, এই যে আমার মতামতের কোনো কি আছে, মূল্য আছে? কোনো মূল্য নেই। সেজন্য বলছে যে ভগবানের নির্দেশ অনুযায়ী তুমি কর্ম করো। ফলের ফলের বিষয়টা তুমি চিন্তা করো না। তোমার কাজ হচ্ছে কি কর্ম করা। এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। এক নাম্বার যে কর্তব্য কর্ম, আরেকটা হচ্ছে খেয়াল খুশির মতো কর্ম, এবং হচ্ছে নিষ্কর্ম। হ্যাঁ, এই তিনটা কর্ম আছে কি, কর্তব্য কর্ম যেটা আমাদের করতে হবে, আর খেয়াল খুশির মতো কর্ম যে মানে যে বিকর্মের মতন, বুঝছি। তো এখানে নিষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম, এটা হচ্ছে কর্তব্য কর্ম। আর খেয়াল খুশি কর্ম, খেয়াল খুশির মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকেই বলা হয় নিষ্কর্ম। মানে নিষ্কর্ম মানে যে সে কর্তব্যটাকে এড়িয়ে যাচ্ছে। যেরকম সংসার, সে বিবাহ করেছে, তো ছেলে সন্তান মানুষ করার যে তার কর্তব্য, এখন সে এগুলাকে ঝামেলা মনে করে কি চলে যাচ্ছে, সে সুখটা পেতে চাই কিন্তু দায়িত্বটা নিতে চায় না। তাহলে এটা যদি নৈষ্কর্মের কথা বলা হয়েছে। সেজন্য আমাদের কি করা উচিত নয়, খেয়াল খুশি মতো কর্ম করা উচিত নয়, আবার নৈষ্কর্ম নৈষ্কর্মীয় হওয়া উচিত নয়। এটা যারা মানে ফাঁকিবাজ অলস, এরা যদি নিষ্কর্মী। তা আমাদের কি ধরনের কর্ম করতে হবে? অবশ্যই অবশ্যই কর্তব্য কর্ম। এখানে তো কর্তব্য কর্ম বলছে না, অবশ্যই কর্তব্য কর্ম, যেটা তো আমাদের সংসার প্রতিপালন করার যে কর্তব্য কর্ম প্রয়োজন। কিন্তু অবশ্যই কর্তব্য কর্ম হচ্ছে যে যেটা কৃষ্ণের সন্তুষ্টি লাভের জন্য কি করা হয়। এ ধরনের কর্ম করলে তাহলে ওইসব কর্মের থেকে আমরা কি বেরিয়ে আসতে পারি। পরের শ্লোক। আমাদের আর বেশি শ্লোক নাই, কয়েকটা শ্লোক রয়েছে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধু সমবুদ্ধা সমোত্তম যোগ উচ্যতে। 48 নম্বর শ্লোক। এখানে বলছে, হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগ ভক- ভক্তি যোগস্থ হয়ে সধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকেই যোগ বলা হয়। মানে সমজ্ঞান, সমান কর্মে আমি যদি লাভ হয়, জয় হইল, আর ইয়ে হইল, ঠিক? জয় হইল বেশি ইয়ে হতে হবে না, আর হতাশ হওয়ার কি নেই। পরাজিত হইলে হতাশ হওয়ার কিছু নেই, আর জয় হইলে বেশি আনন্দিত হওয়ার সমান জ্ঞানে মানুষের করতে হয় কি করেছেন। তারপর বুঝলো? 49। দূরে নহি অবরম কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শরণম অবিনিচ্ছ কৃপণা ফল হেতুব। অনুবাদ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ।
হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তি অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। তো সুন্দর হয়েছে। তো বুদ্ধিযুগ মানে হচ্ছে যে আমাদের ভক্তির অনুকূল গুলো গ্রহণ করতে হবে। বুদ্ধিটা যখন আমরা ব্যবহার করে ভক্তির অনুকূল জিনিসগুলো কি করবো, গ্রহণ করবো, এটাকে বলা হয় বুদ্ধিযুগ। ব্যবসা আত্মিক বুদ্ধি। আর সেই চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হবো। যদি আমরা কলুষিত অবস্থায় ভগবানের শরণাগত হই, তাহলে আমরা টিকতে পারবো না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, ভক্তির অনুশীলন করে ধীরে ধীরে শুদ্ধ হয়ে বা তখন কি ভগবানের চরণে। তো বুদ্ধি যোগ, মন বুদ্ধি অহংকার যতক্ষণ পর্যন্ত কলুষিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগত হলেও কোনো কাজ হবে না, বরং যেটা এই বুদ্ধিটা উৎপাত সৃষ্টি করবে। এই বুদ্ধিটা তখন কি হবে, বৈষ্ণবদের উদ্বেগের কারণ হবে। আহ তারপরে মনটা ইন্দ্রিয় তৃপ্তির কারণ হবে। আর মিথ্যা অহংকারটা আহ সেখানে অপরাধের কারণ হবে। এইভাবে দেখা যাচ্ছে আহ সে আসছে ভগবানের শরণাগত যে ভক্তি লাভ করার জন্য, কিন্তু উল্টাটা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তার মন বুদ্ধি অহংকারটা কি কলুষিত। সেজন্য আমাদের মন বুদ্ধি অহংকারটাকে শুদ্ধ করতে হবে। আর মন বুদ্ধির অহংকারের উত্তর হচ্ছে গুরুদেব আছে। গুরুদেব বৈষ্ণবদের নির্দেশ অনুসারে যখন আমরা ভক্তি কি করবো, অনুশীলন করবো, তখন মন বুদ্ধি অহংকার এগুলো কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তখনই সে যদি শরণাগত হয়, তার পক্ষে কি। কারণ অহংকারী পাপী যারা আমার দেখা পায় না, তারা যারা অহংকারী এবং পাপী, তারা কখনো ভগবান দেখা পাবে না। তো কারা পাবে? দীনজনের বন্ধু আমি সকলে জানি। আমি যে দীনজনের বন্ধু। হ্যাঁ, তো এটা সবাই জানে। যেন আমাদের দীন হয়ে কি করতে হবে, দীনহীন পতিত পামর নাই, উম, বাঁচে ব্রহ্মার দুর্লভ প্রেম সবার কাছে আছে। চৈতন্য মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপায় আমরা কি করতে পারবো, হ্যাঁ। যারা তাদের কর্মফলের কি করে, হ্যাঁ, 50 নম্বর, বুদ্ধিযুক্ত যাহাতি ইহ উভয় সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগ যুজ্যস্য যোগ কর্মসু কুশলম। এটা যে কর্মকৌশল, কর্মকৌশলটা কি, তার বুদ্ধিটাকে কি করবেন তিনি, বুদ্ধিযুক্ত, যিনি ভগবানের সেবায় যুক্ত, তাকে ভক্ত ভগবানের সেবায় যুক্ত করবেন। বুদ্ধিযুক্ত যাহাতি ইহ, মানে যা কিছু আছে তিনি কি করবেন, বুদ্ধির মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত করবেন। আর উবে সুকৃতি দুষ্কৃতি, সুকৃতি কর্ম হচ্ছে যে পুণ্য কর্ম, আর দুষ্কৃতি কর্ম হচ্ছে কি পাপ কর্ম। তো পাপ এবং পুণ্য দুইটাকেই তিনি কি করবেন, এড়িয়ে চলবেন। উভয় সুকৃতি দুষ্কৃতি তস্মাৎ যোগ হচ্ছে, হ্যাঁ। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেইটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। আমরা যে কর্মগুলো করি, তো সেটাকে কি করতে হবে, ভগবানের সেবাই করতে হবে। এগুলো পাপও নয়, পুণ্য নয়। অনেক সময় মনে হচ্ছে না, পাপ নিষেধ করেছে কিন্তু পুণ্য, পুণ্য ঠিক আছে, না, পুণ্যটাই আমাদের বন্ধনের কারণ। পুণ্য আমাদের স্বর্গে আবদ্ধ করে, আর পাপ আমাদেরকে নরকে আবদ্ধ করে। সেজন্য দুইটাকে আমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে কিন্তু স্বীকৃতি অর্জনের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। তারপর আর আছে উম 3টা শ্লোক ছিল, कर्म जयम बुद्धियुक्ता ही फलम त्यक्ता मुनीषिण जन्म बंध विमुक्त पदम गच्छन्त नामयम्। তো অনুবাদে বলছে, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন।
এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে। হ্যাঁ, এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে। মানে 3 গুণের ঊর্ধ্বে যখন আমরা যাব, জন্ম মৃত্যুকে আমরা যখন কি করতে পারবো, অতিক্রম করতে পারবো, তখন আর কোনো কি থাকবে না। মনুষ্য ভগবানের সেবা যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। তো তারা কি করে, ভগবানের সেবা হয় কিন্তু কর্মফলের আসে না। কারণ কর্মের যেরকম পাপও আছে, পুণ্য আছে। যদি আমি পুণ্যটা চাই তাহলে আমাকে পাপটা নিতে হবে। আর যদি আমি পাপ এবং পুণ্য উভয়টা যদি কি ত্যাগ করি, তাহলে আমাকে কোনো কিছুই নিতে হবে না, সেটা ভগবানই দেখবে। সেজন্য আমাদের কি করতে হবে, ভগবানের উপরে ছেড়ে দেবে। কর্মণ্য বা অধিকারস্তে মা ফলেশ। কর্মই করবো কিন্তু ফলটা ভগবানের উপরে নির্ভর। আর ফল নিতে গেলে আমাকে কি করতে হবে, সেখানে উম, ইয়ে রয়েছে, ঝাল আছে, বুঝেছ? তারপর আসলো, 2টা শ্লোক আছে মাত্র। আহ, यदा ते मोहकलिलं बुद्धिव्यतितिष्ठति यदा कश्चन गन्तासि निर्वृत्तं श्रुतस्य च অনুবাদ। हे परमेश्वर भगवान, भगवाने अर्पित निष्काम कर्म অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখনই তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তো এখানে কি বোঝাচ্ছে? উম, এখানে বোঝাচ্ছে এভাবেই পরমেশ্বর ভগবানের কি, এভাবেই পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তুমি বুদ্ধির রূপ মোহ, আহ বুদ্ধি মোহরূপী গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। তোমার বুদ্ধি মোহরূপী গভীর অরণ্যকে, তো বুদ্ধি যখন কি থাকে, বুদ্ধি যখন অপরিপক্ক থাকে, তখন সে মোহিত হয়ে যায়। হ্যাঁ, তার বুদ্ধিটা ব্যবহৃত হয় মায়ার কাছে। আর যখন বুদ্ধিটা পরিপক্কতা লাভ করে, তখন সেই মোহরূপী অরণ্য, অরণ্য হচ্ছে বন। যখন বনে আমরা থাকি, হারিয়ে যাই, তখন আমি কুল কিনারা পাওয়া যায় না, কোথায় যাব, কোন পথে যাবো সেটা আমরা জানি না। কিন্তু মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করে, তখন বুদ্ধি কি হয়, তো মোহকে আমরা অতিক্রম করতে পারবো। তখন আমি নিজেকে খুঁজে পাবো, বা আমাকে কেউ খুঁজে পেতে পারে, যখন আমি এটা অতিক্রম করতে পারবো। লাস্ট শ্লোক। স্মৃতি বিপ্রতিপন্ন यदा स्तस्यति निश्चला समाधुनो अचला बुद्धि तदा योगम अवाप्स्यसि। অনুবাদ। অনুবাদ একটু পরে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মা উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যুগে অধিষ্ঠিত হবে। কত সুন্দর কথা বলছে। কি বলছে? তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না। বেদে বিভিন্ন রকমের স্বর্গ সুখের কথা কি বর্ণনা করা হয়েছে। তো এই যুগ করলে এখানে যেতে পারবে, ওই জায়গাতে এই সুখ পারবে, এই ধরনের অনেক বিভিন্ন ধরনের কি লোভনীয় বিষয়গুলো রয়েছে। কিন্তু বলে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষা দ্বারা
আর বিচলিত হবে না। মানে এগুলা তুমি জানো, এগুলো জানো, জীবন অনিত্য জন্মেশ্বর, তাই না নাবিত বিগতবার, নামবি না কিছু নাই করার চৈত্র ভুবন। এটা বুঝে গেছে, আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে। না, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের সেবা করা, সর্বই কৃষ্ণের নিত্য দাস, দাসের কর্তব্য যে প্রভুর সেবা করা। এই যে এটা যখন বুঝে গেছে, তখনই তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যুগে প্রতিষ্ঠিত হবে, তখন এটা সম্ভব হবে। আর দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত কার কৃপায়? গুরুর কৃপায় দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত হবে, প্রেম ভক্তি যা হইতে অবিচলিত হবে। যখন হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে, তখন প্রেম ভক্তি সহকারে আমরা কি ভক্তি জীবন মানে অনুশীলন করতে পারবো। আর তখন অবিদ্যা গুলো কি হয়ে যাবে? নাশ হয়ে যাবে। হ্যাঁ, তো অবিদ্যা গুলো কি? অবিদ্যা হচ্ছে যে 5 ধরনের অজ্ঞানতা। একটা অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। হ্যাঁ, প্রথম অজ্ঞানতা হচ্ছে কি? হ্যাঁ, নিত্য বস্তুতে অন্যত্ব জ্ঞান, মানে আত্মাকে, আমি হচ্ছে যে আত্মা, কিন্তু মনে করা যে আমি হচ্ছি দেহ। এটা কি যে প্রথম অবিদ্যা। দ্বিতীয় অবিদ্যা হচ্ছে বা অস্মিতা, যে আমি তো আহ, আমি তো দেহ নই, আমি হচ্ছে আত্মা। কিন্তু এই বুঝে যে আমি যে দেহ, আবার এই দেহকে নিজের পরিচয় দিচ্ছে, আমি হচ্ছে কি এই দেহ। এখন এই পরিচয় দিচ্ছে, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমি করেছি, আমিও আমার, এটা হচ্ছে অস্মিতা। আর রাগ, রাগ মানে যে এগুলোর প্রতি আসক্তি, এই যে জিনিসগুলোর প্রতি আসক্তি। হ্যাঁ, আর দেশ, দেশ হচ্ছে যে কি আর জিনিসগুলোর প্রতি কি বিরক্তি। যে যে জিনিসগুলো আমি লাভ করেছি, পদ পজিশন, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর প্রতি আসক্তি হচ্ছে কি রাগ। আর জড়জাগতিক বিষয়ের প্রতি বিরক্তিটা হচ্ছে কি দেশ। আর অভিনিবেশ হচ্ছে যে এই জিনিসগুলো হারানোর ভয়। তা আমি এখানে আসি যেগুলো অর্জন করেছি, এগুলা হারানোর ভয়টাকে বলা হয় অভিনিবেশ। তা আমরা সবসময় চিন্তা করি, ও এই জিনিসটা যে আসে আমার, জিনিসটা যদি কেউ নিয়ে যায়, কোনো টাকা পয়সার চিন্তা, বিভিন্ন গয়নাগাটির চিন্তা, পদ পজিশনের চিন্তা, এগুলো হারানোর একটা ভয় থাকে, এটাকে বলা হয় অভিনিবেশ। এই এই এগুলো হচ্ছে মোহ। তো এগুলোকে তখনই অতিক্রম করা যাবে, তখন আমাদের বুদ্ধিটা কি হবে? পরিপক্কতা লাভ করবে। আর বুদ্ধিটা পরিপক্কতা লাভ করবে কখন? যখন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গ করবো, তার আদেশ নির্দেশ অনুসারে কি করবো আমাদের। হরে কৃষ্ণ। এখানে আমাদের কি আহ, আজকের শ্লোক সীমাবদ্ধ। যদি কারো যদি প্রশ্ন থাকে, আমরা একটা প্রশ্ন, একটা দুইটা প্রশ্ন নিয়ে আমরা আজকে এখানে সমাপ্তি করব। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের সুযোগটা দেব। ঠিক আছে, মধ্যে আমাদের জিজ্ঞাসা সুযোগ করে দেন। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, হরে কৃষ্ণ। 58 নম্বর শ্লোকে এই যোগের কথা বলছে। এখানে বলছে যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। তো প্রভু ভগবান কি যোগের কথা বলছিল? মানে যোগ, এখানে যোগটা কি বুঝাইছে? যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া, তাই না? যোগ শব্দের অর্থ হচ্ছে কি যুক্ত হওয়া। যখন আহ, যে কোনো মাধ্যমে যখন আমরা কি করি, ভগবানের সাথে যুক্ত হই, সেটা হতে পারে কর্মযোগ, কর্মের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, তার প্রতি আহ, যোগের মাধ্যমে, যে সিদ্ধি যারা লাভ করতে চায়, এইভাবে যারা ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ওই অন্যদের প্রত্যেকের কি আছে? আহ, তাদের তারা তারা অশান্ত।
হেরে যায়। কেন? কারণ হচ্ছে যে কৃষ্ণ ভক্ত হচ্ছে যে আহ, কোনো কিছু চায় না, নিজের বিষয় না। ওরা অন্যান্য যুগীরা সবসময় নিজের বিষয়ে চায়। হ্যাঁ, তারা ভগবানের সাথে যুক্ত হয় কেন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য নয়, নিজের ইন্দ্রিয় তৃপ্তি বা নিজের চাহিদা মেটানোর জন্য। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে যারা আহ কৃষ্ণ ভক্ত, নিষ্কাম, অবজেকশন, তাদের ভিতরে কোন রকমের অশান্তির কাজ করে না। কারণ তারা সবসময় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করে। তো প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ যোগী হয়েছে ভক্তি যোগী। তার উদ্দেশ্য হচ্ছে কি, ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যাবে। তো যোগ মানে হচ্ছে যে যুক্ত হওয়া, কিভাবে প্রক্রিয়ার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায় সেটাকে বলা হয় যোগ। আর যোগের সর্বোচ্চ সর্বোচ্চ আহ যোগ প্রণালী হচ্ছে যে ভক্তি যোগ, সেটা আমরা পূর্বে ব্যাখ্যা করেছিলাম। ঠিক আছে? প্রথম প্রথম দিক থেকে। তারপর আর কেউ আছে? গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। जय श्रीमद् भगवत गीता तत्व की जय, जगत गुरु शिल प्रपात की, संवेद गौर भक्तविंद की जय, निताय गौर श्रीनाथ प्रेमानंद, हरे कृष्ण।